তৃণমূল কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করো, গ্যাজা কেস দাও, গ্যাজা কেস। আমি বললাম এখন গ্যাজা দাও, পরে খাজা দেবো, জগন্নাথের খাজা খেও, তৈরি থাকো। সারা জীবন লড়াই করেছি, আমাকে একা লড়ার জন্য সারা দেশের 19টা রাজ্যকে নিয়ে আসতে হয়েছে, 2 লক্ষ পুলিশ ফোর্সকে নিয়ে আসতে হয়েছে। সারা বছর পাহারা দেবে আমাদের পুলিশ, আর ইলেকশনের সময় দিল্লি কা লাড্ডু সব বহিরাগত। কেন হিম্মত নেই? এবারের লড়াই মনে রাখবেন, খুব বেড়েছিল বিজেপি, খুব ঔদ্ধত্য অহংকার। কালকে হেরে গিয়ে বাবু আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে। ভাষণটা কি? মিসইউজ, দূরদর্শনটাকে কবজায় নিয়ে নিয়েছে। আগে রাজীবজির আমলে একদিন দেখালে বলতো রাজীব দর্শন, আর এখন ওটা মোদি দর্শন হয়ে গেছে। স্কুলে স্কুলে বক্তৃতা দেয়, জানেন আপনারা? যত সেন্ট্রাল গভর্নমেন্টের সিবিএসসি স্কুল আছে, বাচ্চাদের ভাষণ শোনায়, ওদের মগজ ধোলাই করে, যা আমি জীবনে শুনিনি। ইতিহাস বদলে দিচ্ছে, জিওগ্রাফি বদলে দিচ্ছে, সংবিধান বদলে দিচ্ছে, গান্ধীজিকে বর্জন করছে, নেতাজিকে বলছে সন্ত্রাসবাদী, রানী রাসমণিকে বলছে রসমণি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছে বঙ্কিমদা। বাংলা ভাষায় কথা বললে এখানে নাকি অনুপ্রবেশকারীদের কারখানা। ওদের জিজ্ঞেস করুন বর্ডার কার হাতে? সেন্ট্রালের হাতে। কয়লা কার হাতে? সেন্ট্রালের হাতে। প্লেন কার হাতে? তোমার হাতে। কাস্টমস কার হাতে? তোমাদের হাতে। রেলও, আমি রেলমন্ত্রী 2 বার ছিলাম, আমি সোনারপুরে কত রেল দিয়েছিলাম আমি জানি। তোমার হাতে থাকবে এগুলো। আর ইলেকশনের সময় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চার্জশিট দিয়ে তুমি বলছো তৃণমূল চোর। তৃণমূল যদি চোর হয় তুমি তাহলে কি? তুমি তাহলে হচ্ছ সুপার ডাকাত, হারমাদের দল। সিপিএম এর হারমাদগুলো এখন হয়েছে ওদের বড় বড় জল্লাদ। আর বিজেপি আর ভ্যানিশ ওয়াশিং মেশিন, সবার ভোট কাটছে, সবার নাম কাটছে, অত্যাচার করছে, হামলা করছে, ভাবছে করবে লুট আর বলবে ঝুট। বিজেপি যখন পুরো হুন্ডি নিয়ে নেমেছে, সারা দেশের সরকার, সারা দেশের পুলিশ, সারা দেশের এজেন্সি, 50টা এজেন্সি লাগিয়েছে। দিল্লি থেকে এলো মোটা ভাই, সাথে এলো ইডি সিবিআই, আর আছে সাথে ইনকাম ট্যাক্স এনআইএ ভাই, আর সাথে সাথে বিজেপির পরিবার, কিছু অবজারভার বিজেপির পরিবার দেখে দেখে নিয়ে এসছে। প্রশাসনকে চমকাচ্ছে, ধমকাচ্ছে।